সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি, বাড়ি ঘরদোর একদম টিপটপ করে পরিষ্কার করে তারপরে সেজে গুজে রেডি হচ্ছে। এখন ঘড়িতে 8টা 10 বাজে। তো আমি এখন বেরিয়ে পড়ছি, ওখানে আমার বোনেদের সঙ্গে মিট করব, তারপর যাব নিকো পার্ক। তো চলো লেটস গো। আমার মুন্নুর খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এবার এখানে বসে আছে, এখনও বিছনা থেকে নামছে না। খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, পাতক্রিয়া সারা হয়ে গেছে। আর দেখো বিছনা কিরম ঘেটে ফেলেছে আবার। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে রেখে যাচ্ছি। তো বাড়ি থেকে রওনা হয়ে আমরা প্রথমে আমার বোনের বাড়ি গেলাম। সেখানে ওই দেখো ওদের লিও আমার সঙ্গে কি কাণ্ড করছে, কি দুষ্টুমি। মাসিকে পেয়ে আনন্দে আটখাড়া, আর ও বুঝতে পারছে কোথাও একটা যাওয়া হবে, আর ও ভাবছে হয়তো ওকেও নিয়ে যাওয়া হবে। ওর জন্য ভীষণই ছটপট করছে আর দুষ্টুমি করছে। এইটাই হচ্ছে মানে পোষ্যদের একটা স্বভাব। যখনই দেখে বাড়ির বাচ্চারা বা বড়রা কোথাও ঘুরতে যাচ্ছে, তখন ওদেরও এক্সপেকটেশন হয় যে ওদেরকেও ঘুরতে নিয়ে যাওয়া যাবে। তো যাই হোক, ওরা এমনি সময় কোথাও ঘুরতে গেলে হয়তো নিয়ে যায়, কিন্তু সব সময় তো সেটা সম্ভব নয়। আর এদিকে দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমি বলেছিলাম বাইরে কোথাও ব্রেকফাস্ট করে নেব, কিন্তু আমার বোন শুনলো না। ও বানিয়েছে চাটনি আর ইডলি আর সাম্বার। তো ওটাই আমরা ব্রেকফাস্টে সবাই খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। আর সেই জন্য একেবারে মানে একদম রেডি শেডি গো হচ্ছি সবাই। আর এদিকে দেখো লিও আমাদের পিছন পিছন ঘুরছে। আর এই দেখো আমি একটু সেলফি মুড ক্লিক করে নিলাম ওদের ঘরে বসে আর কি। তো তারপরে আমরা রওনা হয়ে গিয়েলাম গাড়িতে। আমি সামনের সিটে বসেছি, ওরা সবাই পিছনের সিটে। তো সবাই মিলে হুররে করতে করতে একদম নিকো পার্কের দিকে চলতে শুরু করলাম। তো আমার ছেলে তো জানো ফটোতে আসতে চায় না, তবু এই সময় কিছু বারণ করছিল না, যেহেতু বোনেরা আছে মাসি আছে তার জন্য। তো যাচ্ছি এখন মা ফ্লাইওভারের উপর দিয়ে, না এটা তারাতলা ব্রিজ, তারপরে মা ফ্লাইওভারের উপর দিয়ে আমরা গেছি, যাতে খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে যাই আর কি। তো যাই হোক, এইটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর আগে কীরকমভাবে কোথা দিয়ে যাচ্ছি। তো যাই হোক, এইবার আমরা নিকো পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর দেখো এগুলো তো তোমাদের সব চেনাই, তো সেগুলোই একটুখানি যাওয়ার সময় শেয়ার করলাম, একটু ভালো লাগবে আর কি। মানে কলকাতা, আমাদের কলকাতা কত সুন্দরী সেটা বোঝানোর জন্যই এটা ক্যাপচার করেছি। খুব ভালো লাগে জানো তো এরকম এরকম জায়গাগুলো দেখতে। তো তারপরে দেখো আমরা নির্দিষ্ট স্থানে পৌঁছে গেলাম, মানে আমাদের নিকো পার্কে পৌঁছে গেলাম। আর পৌঁছে গিয়েই আমরা মানে তাড়াহুড়ো করে টিকিটটা কাটতে চলে গেলাম আর কি। কারণ আমরা পৌঁছে গেছি ওখানে 11:45, আর 10:30 যেহেতু খোলে, তো যাই একেবারে কাউন্টার থেকে টিকিটটা আগে কাটি, তারপরে অন্য কিছু। তো প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে, মানে অলরেডি অনেক অনেক লোক চলে এসেছে। এই ডিসেম্বর মাসটায় এরকমই হয় আর কি, সবাই একটু ফেস্টিভ মুডে থাকে, মানে আনন্দ করার, ফেস্টিভ বললে হবে না, মানে আনন্দ করার মুডে থাকে। তো চলো আমিও যাচ্ছি আর কি। ইকো পার্কের ভিতরে আমরা ঢুকে পড়েছি, আর সামনেই তো এটা রয়েছে, এটা বাচ্চাদের জন্য, আর প্রচুর প্রচুর লোক রয়েছে, আর বেশ সুন্দর লাগছে। অনেক সাজিয়েছে, যেহেতু ডিসেম্বর মাস, তো এই সময়টা একটু বেশি সাজো সাজো রব থাকে। তো পুরো ব্যাপারটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো আমার বোনিরা সব চারিদিকে আর কি ঘোরাঘুরি করছে। তো টিকিট ফিকিট কাটা হয়ে গেছে, আমরা সব বেরিয়ে এইবার চলো একটা রাইডে আগে চড়তে বসে গেছি। তো দেখো একটুখানি মজাই করছি, টয় ট্রেনে উঠেছি। টয় ট্রেনে কিন্তু সবথেকে আমার ভালো লাগে, কারণ এই টয় ট্রেনে উঠে পুরো দৃশ্যটা আর কি দেখা যায়, তো এটা খুব সুন্দর লাগে। তো চলো দেখাই আর কি যে কীরকমভাবে চড়ছি। এখনও চালানো হয়নি, মানে টয় ট্রেনটা এখনও লোক ভর্তি হয়নি, ভর্তি না হলে তো টয় ট্রেন ছাড়ে না। আর এটা জানো তো ফ্রি রাইডস, মানে 500 টাকার এন্ট্রি ফ্রিতে এটা ফ্রি রাইডস। 15টা ফ্রি রাইডস বলে তার মধ্যে আধা তুমি খুঁজে পাবে না। তো যাই হোক, আমরা 3জন 500 টাকার টিকিট কেটেছিলাম, আমি, বোন আর আমার বোনের ছোটো মেয়ে, আর আমার ছেলে আর আমার বোনের বড় মেয়ে, এদের জন্য ব্যান্ড দিয়েছিলাম যাতে ওরা সব রাইডস চড়তে পারে। অ্যাকচুয়ালি ওরাই বেশি এনজয় করবে বলেই আমরা নিকো পার্কটা গিয়েছিলাম, কারণ ওরা ভাই বোন একসাথে একটু মজা করবে, এটাই ওদের ইন্টারেস্ট ছিল। তো দেখো আবার একটু সেলফি ক্লিক করে নিলাম, একটু তো আমাদের এই সবটা আছেই জানো। তো টয় ট্রেনটা ছেড়ে দিয়েছে, দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এটা তোমরা উপভোগ করো, কতটা সুন্দর জায়গা নিকো পার্ক। মানে আমি তো কতবার যে গেছি তারপরেও আমার কাছে পুরনো হয় না। নিকো পার্ক আমার খুব ভালো লাগে। তবে হ্যাঁ, এরপর আমরা নতুন নতুন জায়গা আবার যাব আর কি এক্সপ্লোর করতে, তো সেগুলো দেখি। ইকো পার্কটা যাওয়ার ইচ্ছা আছে।
তোমরা যারা কলকাতার বাইরে থাকো তারা কতজন নিকো পার্কে এসেছো আমার জানা নেই, বাট যারা কোনো দিন দেখোনি নিকো পার্কটা তাদের জন্য আমার মনে হয় যে আমার এই ভিডিওটা ভালো লাগবে আর কি। কারণ সবাই তো নিকো পার্কে আসেনি, মানে যারা কলকাতার বাইরে থাকে বহু বহু বছর, যারা কলকাতায় মাঝে মধ্যে আসে তাদের পক্ষে হয়তো যাওয়া সম্ভব, কিন্তু যারা একেবারেই কলকাতায় আসেনি তাদের পক্ষে যাওয়াটা একটুখানি প্রবলেম। তো এখানে ভীষণ ভালো ভালো সুন্দর সুন্দর রাইডস আছে, আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেট থেকে আরম্ভ করে সমস্ত জায়গা খুব নিট অ্যান্ড ক্লিন। আমার এটাই সব থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, একটু হয়তো পয়সা খরচ হয়, কিন্তু বেশ একটা ফ্রেশ অনুভূতি হয় আর কি। মানে নিকো পার্কে গিয়ে বেশ ঘুরে আনন্দ করে সমস্ত কিছু চড়ে বেশ একটা সময় একটা দিন খুব ভালো কাটানো যায়। আরও রয়েছে তোমার হচ্ছে ওয়াটার পার্ক, কিন্তু শীতকাল বলে আমরা ওয়াটার পার্কের দিকে একেবারেই যাইনি, কারণ ও শীতকালে ওই দিকটা কী করবে আর কি। কিন্তু গরমকালে আমরা একবার এসে আমরা কিন্তু ওয়াটার পার্কের মজাটা নিয়েছিলাম, তখন অবশ্যই আমার মা ছিলেন। তো সেটা কিছুটা স্মৃতিচারণ হচ্ছে, মায়ের কথা বলছি বোনের সাথে যে মা কতটা ভালো লাস্ট মানে যখন এসেছিল কি সুন্দর আর কি এনজয় করেছিল। মানে আমার থেকে বেশি আমার মা আর আমার ছেলে এনজয় করেছিল। খুব মনে পড়ছে দিনগুলো, মিস করছি মাকে, বিশেষ করে বাবাকেও মিস করি, কিন্তু বাবা তো আর এগুলো করতো না, তো মা এইসব আনন্দ করতে খুব ভালোবাসতো। ছোটোবেলা থেকেই দেখেছি মাকে ভীষণ অ্যাক্টিভ এইসব ব্যাপারে। তো সেগুলো একটু মনে পড়ছে, নিজেরা স্মৃতিচারণ করছি, তার মধ্যেই ঘোরা, আনন্দ করা, উপভোগ করা সেগুলো আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি। দেখো তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। আমার মনে হয় তোমাদের আমার এই নিকো পার্কের যে জার্নিটা মোটামুটি ভালোই লাগবে, এটাই আশা করতে পারি। এটা পুরো জার্নিটা কভার করে, মানে পুরো নিকো পার্কটাকে গুম গুম করে মানে গোল গোল করে ঘুমায়। তো এই জন্য এই জার্নিটা সব থেকে ফেভারিট লাগে আমার, কারণ বেশ এনজয় করা যায় পুরো জায়গাটা। তো তারপরে দেখো আমরা আবার ওখান থেকে বেরিয়ে আগে হাঁটছি, যে আর কি কি রয়েছে, কোথায় কি রয়েছে সেগুলো দেখব। আমি বললাম যে একটা পোর্শন থেকে যাতায়াত করাটা ভালো, তাহলে কি হবে সবটা দেখা যাবে, এটা আমার একেবারেই ধারণা, যে তাহলেই খুব ভালো এনজয় করা যায়। তো তারপরেই দেখো আমি সেই সামনে যেগুলো আছে মেরিগো সেটা চড়তে শুরু করেছি। আমি একটা বড় ঘোড়ায় টকবক করে ছুটছি, আর ক্যামেরা করছি। এই ক্যামেরা করাটা খুব ডিফিকাল্ট জানো তো এইভাবে, তবু করার চেষ্টা করছি, ফোনটা পড়ে গেলে কিন্তু খুব মুশকিল। তারপরে একটু রিস্ক নিয়ে করছি, নালে মানে ঠিক তোমরা এনজয় করতে পারবে না কি করছি। আর এখানে না সুন্দর করে ঘুরছে আর উঁচু নিচু হচ্ছে, এটা খুব এনজয় করেছি আর কি। এই দেখো সামনের লোকজনও খুব এনজয় করছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। ওই রাইডসটা চড়ার পর আমরা বেরিয়ে এসে আমরা ভুলভুলাইয়াতে ঢুকবো, তার জন্য আমরা আবার তাড়াহুড়ো করে ছুটে ছুটে আসতে শুরু করলাম। স্কাইডাইভার না ব্রেক ড্যান্সার তোমরা করতে পারবে। তারপর দেখো এই যে স্কাই ডাইভিং হচ্ছে, এখানেই আমার ছেলে আর আমার বোনের মেয়ে উঠবে এইটাই বলছে। আর আমার তো খুব ভয় লাগে, ভীষণ নার্ভাসও লাগে, অত উঁচু থেকে নিচে নামানো ভীষণই ভয় লাগে।
মাঝে মাঝে একটু সেলফি ক্লিক করে নিচ্ছি একটু মনের আনন্দে, এগুলোই একটু মজা আর স্মৃতিতে থেকে যাবে, এটাই কিন্তু আনন্দদায়ক। হ্যাঁ হ্যাঁ স্কাই ডাইভিংয়ের পর আমরা চলে গেলাম আর একটা রাইডস চড়তে, এটাও বেশ একটুখানি মুন কার না কি এটা আমার ঠিক মনে পড়ছে না, তো এটা চড়তে শুরু করলাম। তো এটা বেশ সুন্দর, মানে ট্রেনে করে যাও আর তারপরে এই গম্বুজের মতো ঢুকে আবার বেরিয়ে যাও, আর ভীষণ সুন্দর উপর থেকে নিচে আবার লাফ কাটো, আর ভীষণ একটা সেন্সেশন অনুভব হয় এইটা চড়তে গেলে। তো এটাতে আমরা 5 জন বসে একদম খুব মজা করলাম। এটাও ফ্রি রাইডসের মধ্যে ছিল, মানে 500 টাকার মধ্যে এটা ফ্রি ছিল। আর তারপরে দেখো এই যে এই ক্যাটারপিলার, এটাও গুম গুম করে ঘুরছে, এটাও বেশ আনন্দদায়ক। তো ক্যাটারপিলারে ভীষণ লাইন ছিল, তাই জন্য আমরা ওই জায়গাটা তখন স্কিপ করে দিলাম, দিয়ে আমরা এইদিকে সেরুর ড্যান্স হচ্ছিল সেটা ক্যাপচার করতে এলাম। খুব সুন্দর এটা লাগে, এটা এই ডিসেম্বর মাসেই এক্সট্রা পাওনা সেরুর ডান্স। তো সেটা দেখতে আমরা আবার ছুটে ছুটে চলে গেলাম। ততক্ষণ আমার ছেলে আর বোন হচ্ছে ওরা অন্যগুলো আর কি অন্য রাইডসগুলো চড়তে গেছে, আর আমরা 3 জন মিলে এই ডান্সটা দেখবার জন্য ওর সামনেটা এলাম। খুব সুন্দর শেরু আর তার সাঙ্গপাঙ্গরা নাচ করছে, তো সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। শেরু আমাদের মধ্যে অ্যাটেনশন সবাই দেখুন, শেরু আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে, যার জন্য আমরা একদম অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। শেরু আসছে, শেরুর জন্য একটা জোরে হাততালি। শেরুকে আমরা ওয়েলকাম জানাবো, ওয়েলকাম শেরু, রাজি বাবা। এই তো শেরু আমাদের মধ্যে উপস্থিত। আয় শেরু। বাদিকের অ্যাক্সেলারেটরটা চেপে তারপর হবে। না না আগে চড়াই, আগের বারে চড়েছি। তারপর যে রাইডসটা ওরা চড়লো সেটা হচ্ছে ইলেকট্রিক কার, এটা খুব ভালো লাগে, এ ওকে ধাক্কা মারে ও ওকে ধাক্কা মারে, পাশ কাটিয়ে চললে যদি যেতে পারে তাহলেই অ্যাচিভার আর কি, মানে খুব সুন্দর করে যদি মানে পাশ কাটাতে পারে। তো এরা মোটামুটি ট্রাই করছে, কিন্তু এই ধাক্কা ধাক্কি তো লাগছে, অ্যাকচুয়ালি ওই ইলেকট্রিকের মধ্যে ওদের ব্যাপারটা রয়েছে, ওই জন্য নিজেরাই ঘুরছে, তার মধ্যেই পাশ কাটাতে হবে, তার মধ্যেই ড্রাইভ করতে হবে। এটা আমার খুব মজা লাগে দেখতে, এই যে ধাক্কা ধাক্কিটা হয় না, তো ওরা দুজনে সেটা একটু চললো, কিন্তু ভীষণই অল্প আর কি, এটা মানে একদম অল্প সময় ধরে করা যায়, খুব তাড়াতাড়ি হয়ে গেল ব্যাপারটা। তো যাই হোক, এটাও বেশ সুন্দর, এটাও আমার বেশ ভালো। তো আমার বোনের মেয়েও বেশ পাশ কাটিয়ে যাচ্ছে, ভালো লাগছে দেখতে। আর যদি কোনো মেয়ে এত সুন্দর ড্রাইভ করতে পারে না, আমার তো সেটা খুব ভালো লাগে। তো দেখো এক জায়গায় 3 জন আবার আটকে গিয়েছিল, তো পাশ কাটাতে পারছে না, তো চেষ্টা করছে সবাই। এটা খুব আমি এনজয় করি আর কি, মানে দেখতে এনজয় করি, এরকম নয় যে সে ওই সিটে বসে এনজয় করি। হ্যাঁ, তবে অনেকবারই আমি এই কারটাতে বসে এনজয় করেছি, কিন্তু আমি অতটা পারি না, ধাক্কি লেগে যায়, তো এই জন্যে দেখতে আমার বেশ ভালো লাগে, খুব এনজয় করি। ওটা দেখার পর আমরা চলে এলাম ক্যাটারপিলারে। তো আমার বোনের মেয়ে 2 জন আর সিট পায়নি, ওরা দাঁড়িয়ে আছে, ওরা পরের বারটা চড়বে, আমরা প্রথমে চড়ে নিচ্ছি।
এইবার আমার বোনের মেয়েরা বসছে, ওরা একদম সামনে সিট পেয়েছে, যেহেতু ওরা লাস্টেই ছিল তো সামনে সিট পেয়েছে। তো বেশ ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে না, আর খুব এনজয় করেছি এটা। এরপর বোন আর বোনের মেয়ের একটা একটু পিকচার তুলে দিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা আবার অপেক্ষা করছি, আমার বোনের ছেলে আর আমার আমার বোনের মেয়ে আর আমার ছেলে দুজনে দেখো উপরে চড়ছে। এটাও বেশ ভালো, উপর দিয়ে এরকম করে যাবে, পুরো ব্যাপারটা অনেকটা ঘোরা, অনেকটা সার্কেল। তো এটাও ওরা চড়ছে, আমরা নিচে দাঁড়িয়ে আছি আর কি, ওদেরটাই দেখছি। তারপর আমরা উঠলাম একটা দোলনা টাইপের, মানে যেটা নৌকার মতো দেখতে, আর সাইডে আর কি এদিক ওদিক হবে, তো সেটাতে উঠলাম। খুব একটা এটা মানে খুব বেশি জোরে হয় না, খুব আস্তে আস্তে হয়, কিন্তু বেশ দোলা লাগিছে রে এরকম একটা ফিলিংস হয় আর কি। বেশ ভালো এনজয় করলাম এটাও, খুব 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 মজা লাগলো। আর তারপরে দেখো এখানে একটা সুইট বেবি, সে প্যারাম্বুলেটারে করে এসেছে ওর মায়ের সাথে বাবার সাথে, সেটা। আর এদিকে দেখো আমার গোলুমুলু, এটা আমার ছেলে বলছে পুরো আমার ছোটোবেলা। আর কেবসে ঢুকছি আর কি, 5 জনই এটা ঢুকছি, বাবান আর আমার বোনের মেয়ে তো রয়েছে, তার সঙ্গে আমরাও 100 টাকা করে টিকিট কেটে 3 জনে মিলে এটা ঢুকছি। তো এর ভিতরে পুরোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, আনকাট ভিডিও এটা একদম, কারণ এটা অনেকেই যারা বাইরে থাকে তারা তো দেখেনি, তো এই ভিতরটা কতটা সুন্দর সেটাই দেখাবো। 100 টাকা করে নেয়, কিন্তু বেশ সুন্দর এবং ভীষণ এন্টারটেনমেন্ট হয়। জুরাসিক পার্ক। অগ্নুৎপাত হচ্ছে। খেতে এই যে, ও মা কি অন্ধকার, মিশরে পৌঁছে গেছি। মিশরে আগে অনেকই ছিল, এত কমে গিয়েছে। কমে গেছে, হ্যাঁ এতটা কম ছিল, এরপরে তোমার স্টোনেজ আসতো। মিশরে ঢুকে গিয়েছে মমি, এটা তো সায়েন্স সিটিতে যেটা আছে ওটা আরো ভালো। লাখো এটা খুব ভালো ছিল। এটা হেল হেল নরম নরমের উঠলাম।
এবার আমাদের দুইটা রোবট এআই। এইটা 1 টাকার টিকিট ঠিক আছে, তাই না? এটা স্পেস, এটা রোবট। এলিয়ান। রিভার কেপ থেকে বেরিয়ে আমি এই সসার এইটাতে বসেছি। এইটাতে আমি একাই চড়েছি, ওদের অ্যাকচুয়ালি আগেরটায় চড়ে মাথা ঘুরছিল, তাই আমি একাই চড়েছি। আর পুরো এই জায়গাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা বেশ চড়তে আমার মজাই লেগেছে, আমি একাই এই রাইডসটা চড়েছি। আর সুন্দর করে সাজানো আছে দেখো। এরপর আমরা প্যাডেল বোর্ডে উঠেছিলাম, 15 মিনিটের সময় আমাদের দেয়া হয়েছিল। তো আমি বোন আর বোনের মেয়ে এটাতে উঠেছি, আর ওরা সব ওই সাইক্লোন, তারপর আরও সব যেসব রাইডস আছে ওরা নিজেদের মতো করে চড়ছিল। আমরা এখানে এটাই চড়ে এনজয় করছিলাম। অ্যাকচুয়ালি এবার সন্ধে সন্ধে হয়ে এসছে, তো এবার আমরা বাড়ির দিকে যাব, তার আগে আমরা এগুলোকে চড়ে নিচ্ছি। আর ওদের ওগুলো আর ক্যাপচার করতে পারিনি, কারণ ওরা তখন আমাদের সঙ্গে ছিল না। তো ওদেরগুলোর সঙ্গে আমরা ঘুরছিলাম না, আমরা এখানে একটু বসেছিলাম, একটু প্যাডেল করছিলাম, এইগুলোই করছিলাম আর মজা নিচ্ছিলাম নিজেদের মধ্যে গল্প করে আর কি। তারপরে চড়লাম এটাও বেশ সুন্দর। এটাতে আমি আর আমার বোন চড়েছি, বোনের ছোটো মেয়েটাও চড়েনি, ওর ভয় লাগছিল, ভালো লাগছিল না, তার জন্য আমরা দুজন চড়লাম। এটাও 100 টাকা করে, বড্ড অল্প চড়ায় কিন্তু সুন্দর, আর লাইটিংটাও খুব সুন্দর সন্ধেবেলাতে যখন হয় আর কি। তো দেখো 5টা বেজে গেছে আর চারিদিকটা অন্ধকার হচ্ছে, আর লাইটিং শুরু হয়ে গেছে। আর এই লাইটে মানে নিকো পার্কটা অসাধারণ দেখতে হয়, খুব ভালো লাগে দেখতে। মানে দেখো কি সুন্দর লাগছে, মানে চারিদিকটা যেন একদম সাজো সাজো রব, আর বেশ বেশ রোম্যান্টিক লাগছে। অ্যাকচুয়ালি 8টা পর্যন্ত খোলা থাকে নিকো পার্ক, বাট আমরা তারপরে চলে এসেছি 6টার সময় ওখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের আবার পার্ক স্ট্রিট যাওয়ার ছিল। তো তার জন্যে আমরা আর কি একটু সেলফি ক্লিক করে নিচ্ছি, তারপর মানে যখন বেরোচ্ছি তার আগে একটু সেলফি ক্লিক করছি, আর তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছি। মানে রওনা হয়েছিলাম আমরা পার্ক স্ট্রিটের দিকে, কারণ ওখানেই আমাদের ডিনারটা সেরে বাড়ি যাওয়ার প্রোগ্রাম ছিল। তো সেলফি ক্লিক করার পর আমরা চলে গেলাম পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। আর পার্ক স্ট্রিটে বেশ জমজমাট ছিল, বেশ ভিড় ছিল, আর সুন্দর সাজো সাজো রব, চারিদিকটা একদম আলোয় আলোকিত, মানে খুব সুন্দর লাগছে। সান্টা ক্লজ, আলো, চারিদিকে রোশনাই, এগুলো দেখতে বেশ ভালো লাগে। তো একদম সুন্দর করে দেখে ঠেকে তারপরে আমরা পিটার ক্যাটের দিকে রওনা হলাম আর কি। তো চলো সেটা একটু দেখিয়ে নিই তোমাদের। প্রথমে একটা আরেকটা কর। আমরা যেহেতু 5 জন ছিলাম, তাই সিটটা আমাদের 2nd ফ্লোরে হয়েছিল। এটা নতুন হয়েছে, আগে তো 1st ফ্লোর ছিল আর গ্রাউন্ড ফ্লোর ছিল, তো এখন 2nd ফ্লোর হয়েছে। আর সেখানে আমরা নিয়েছিলাম হচ্ছে ভেটকি ফ্রাই আর তোমার ফিশ ফিঙ্গার, আর নিয়েছিলাম ভেটকির একটা বেক ভেটকি, এটাও খুব সুন্দর খেতে। আর তার সঙ্গে ছিল চেলো কাবাব, আর তার সঙ্গে ছিল সিজলার হ্যামবার্গার, সিজলার মানে মাটন হ্যামবার্গার সিজলার। তো এই আইটেমগুলো নিয়েই আমরা খেয়েছিলাম। তো পেট একেবারে ভর্তি করে বাড়ির দিকে রওনা হলাম। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।